বাংলাদেশ এখন ডিজিটাল প্রগতির রোলার কোস্টারে। 18 কোটি বেশি মানুষের এই দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় 12 কোটিরও বেশি। মোবাইল ফাইন্যান্সের মাধ্যমে লেনদেন হচ্ছে প্রতিদিন হাজার হাজার কোটি টাকা। আর এই বিশাল বাজারকে টার্গেট করে বিশ্বের অন্যতম শক্তিশালী টেক জায়ান্ট টেনসেন্ট বাংলাদেশে বিনিয়োগ করতে চাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, টেনসেন্ট আসলে কি, আর তাদের আগমন বাংলাদেশের জন্য কতটা বড় সুযোগ বয়ে আনতে পারে? তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন। টেনসেন্ট শুধু গেমিং কোম্পানি না, এটি একটি ডিজিটাল এম্পায়ার। 1998 সালে চায়নায় প্রতিষ্ঠিত এই কোম্পানির মূল ব্যবসাগুলো হলো সোশ্যাল মিডিয়া মেসেজিং। এই ইন্ডাস্ট্রিতে তাদের রয়েছে উইচ্যাট, যার ব্যবহারকারীর সংখ্যা 1.3 মিলিয়ন, এবং রয়েছে কিউকিউ এর মতো সোশ্যাল প্ল্যাটফর্ম। গেমিং, এই ইন্ডাস্ট্রিতে রয়েছে পাবজি মোবাইল, কল অফ ডিউটি, ক্ল্যাশ অফ ক্ল্যান, বিশ্বের সবচেয়ে বেশি আয় করা গেম অনার অফ কিংস। ফিনটেক ও ডিজিটাল পেমেন্ট, এই ইন্ডাস্ট্রিতে রয়েছে উইচ্যাট পে, টেনপে। ক্লাউড কম্পিউটিং, এই ইন্ডাস্ট্রিতে রয়েছে তাদের অ্যামাজন ও মাইক্রোসফটের মতো টেনসেন্ট ক্লাউড সার্ভিস। বিনিয়োগ, টেসলা, স্পটিফাই, শপি, এগুলোতে রয়েছে তাদের বড় বিনিয়োগ। এমনকি বাংলাদেশের দারাজের মালিক আলিবাবার সাথেও তাদের রয়েছে প্রতিযোগিতা। এখন ভাবুন, এই বিশাল প্রতিষ্ঠান যদি বাংলাদেশে আসে তাহলে কি হতে পারে? বাংলাদেশের টেনসেন্টের সম্ভাব্য প্রভাব: ডিজিটাল পেমেন্টে বিপ্লব। উইচ্যাট পে যদি বিকাশ বা নগদ এর সাথে যুক্ত হয় তাহলে শুধু মোবাইল রিচার্জ নয়, আপনি চাইলে রেস্টুরেন্ট বিল, শপিং, এমনকি এক ক্লিকে বিদেশে টাকা পাঠাতে পারেন। গেমিং ও ইম্পোর্টস ইন্ডাস্ট্রির আবির্ভাব। বাংলাদেশে 4 কোটিরও বেশি গেমার। টেনসেন্ট যদি এখানে লোকাল সার্ভার বা গেম ডেভেলপমেন্ট হাব খুলে তাহলে শুধু পাবজি নয়, বাংলায় তৈরি হবে বিশ্বমানের গেম। ক্লাউড টেকনোলজি ও স্টার্ট আপ অ্যাক্সিলারেশন। টেনসেন্ট ক্লাউডের মাধ্যমে বাংলাদেশের স্টার্ট আপগুলো পাবে সস্তায় ও নিরাপদে ডেটা স্টোরেজ, সাথে থাকবে এআই টুলস এবং গ্লোবাল মার্কেট অ্যাক্সেস। চাকরি ও স্কিল ডেভেলপমেন্ট, অফিস বা পার্টনারশিপের মাধ্যমে তৈরি হবে হাজারো নতুন চাকরির সুযোগ। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, গেম ডেভেলপার, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, কন্টেন্ট ক্রিয়েটর, প্রজেক্ট ম্যানেজার থেকে শুরু করে কাস্টমার সাপোর্ট, বিভিন্ন স্তরে দক্ষ পেশাজীবীদের জন্য খুলে যাবে নতুন দিগন্ত। এছাড়াও স্থানীয় তরুণদের জন্য থাকবে স্কিল ডেভেলপমেন্ট ও প্রশিক্ষণের সুযোগ, যাতে তারা এই সুযোগগুলো কাজে লাগিয়ে ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে পারে। কন্টেন্ট ক্রিয়েশন ও স্ট্রিমিং, টেনসেন্টের উইটিভি বা টেনসেন্ট ভিডিও যদি বাংলাদেশে কন্টেন্ট কিনে বা তৈরি করে তাহলে বাংলা ওয়েব সিরিজ বা মুভি পৌঁছে যাবে গ্লোবাল অডিয়েন্সের কাছে। তবে তার মাঝে রয়েছে কিছু চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা, যেমন রেগুলেটরি জটিলতা, ডেটা লোকালাইজেশন, সাইবার সিকিউরিটি আইন। এইসব মানা টেনসেন্টের জন্য বাধ্যতামূলক, নইলে প্রবেশে আটকে যাবে সব পরিকল্পনা। সাংস্কৃতিক গ্রহণযোগ্যতা, বাংলাদেশের মানুষ আগে থেকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, ইউটিউবে অভ্যস্ত, তাদের কাছে উইচ্যাট গ্রহণযোগ্যতা না পাওয়ার সম্ভাবনা বেশি। আন্তর্জাতিক রাজনীতি, চীন ও যুক্তরাষ্ট্রের ট্রেড ওয়ার এবং ডেটা প্রাইভেসি ইস্যু, এইসব বিশ্ব রাজনীতি টেনসেন্টের ভবিষ্যৎকে বাংলাদেশ সহ অনেক দেশে প্রভাবিত করতে পারে। যদি টেনসেন্ট সঠিক কৌশল নিতে পারে তাহলে তারা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার ডিজিটাল হাব বানাতে পারে। গ্রামীণ এলাকায় ডিজিটাল সেবা পৌঁছে দেওয়া, স্টার্ট আপ ফান্ডিং, এমনকি বাংলাদেশি গেমারদের জন্য গ্লোবাল ইম্পোর্ট টুর্নামেন্ট তৈরি করে দিতে পারে। টেনসেন্টের আগমন কি বাংলাদেশের জন্য গোল্ডেন অপরচুনিটি নাকি নতুন চ্যালেঞ্জ? কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন।